দুনিয়ার মানুষের চেয়ে অকৃতজ্ঞ মানুষ নাই। প্রমাণ দেব, বিশাল বড় 10 তলা মার্কেট দিয়া গেছে বাবা মারা যাওয়ার পরে দুনিয়ার সবচেয়ে কম দামের কাপড় পেঁচায় কবরে দিয়ে, ঠিক না? ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কে? প্রথমেই তো প্রমাণ দিছে দুনিয়ার সবচেয়ে কম দামি কাপড়, ঠিক না? কাফনের কাপড়ের চেয়ে কম দামি কাপড় আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, প্রথম প্রমাণ দিছে। আপনি বলবেন হুজুররা তো বলে কম দামি কাপড় দিতে, ঠিক আছে মানলাম, হুজুরদের কথাই মাইনা নিলাম, কিন্তু বিবেক তো ভাবতে পাবে বাবা সব দিয়া গেল, কত বড় আমি অকৃতজ্ঞ যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড়টা আমি কোনোদিন তো যে প্রশ্ন করলাম না হুজুরদের কাছে যে হুজুর মন তো মানে না, এত দিয়া গেল বাবা আমাদেরকে, এই সস্তা কাপড় দিয়া কবরে দিব, মন তো মানে না, দেখেন না একটু কিতাব কাইটা একটু দামি কাপড় দেওয়া যায় কিনা? আজ পর্যন্ত তো কোনো হুজুরের কাছে কেউ প্রশ্ন করলো না। কবরে রাইখা আসতে দেরি, হায় 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 হায়, বুঝলা যেতে দেরি করে না। একজনও এখানে নাই, একজন যাদের মা বাবা নাই এখানে একজনও নাই, ডেলি 2 রাকাত নফল পড়া মা বাবার জন্য সওয়াব বখশায়া দেয়, একজন এখানে নাই। এটা তো টাকা খরচ হবে না, 2 রাকাত নফল পড়ছে, একজনও নাই। ডেলি কুল হু আল্লাহ 3 বার পড়া, আল্লাহ বলতেছে তুই 3 বার পড়বি আমি 1 খতম কোরআনের সওয়াব দিব, 30 পড়ার সওয়াব দিব। এইখানে একজনও নাই মা বাবার লেগা ডেলি 3 বার সূরা ইখলাস পড়া যে 1 খতম কোরআনের সওয়াব মিলল। আল্লাহ মাকে দিয়া দিয়েন, বাবাকে দিয়া দিয়েন, এই অভ্যাসে অভ্যস্ত একজনও নাই। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, অথচ বাপ না আসলে আপনি আসতেন কোত্থেকে? বাপের যৌবন বিলীন না হইলে যুবক তুমি যৌবন পাইতে কোত্থেকে? মার মাতৃত্ব বিলীন না হইলে মেয়ে যুবতী হতো কি করে? মারটা বিলীন হইয়া মেয়ে যুবতী, বাপেরটা বিলীন হইয়া ছেলে যুবক। লম্বা করার সুযোগ নাই আমার কাছে, বলতাম চলেন তাও একটু শুনে আলি। এক সাহাবী আইসা, এক যুবক এসে সাহাবী আল্লাহ রসুলের কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসা করে না, আপনি যদি বাবাকে কিছু বলে দিতেন। আল্লাহ রসুল অবেলা বাড়িতে পাঠাইছে সাহাবী রসুলকে, যাও এর বাবাকে ডাইকা নিয়ে আসো। বাবা জিজ্ঞাসা করছে অবেলা ডাকলো কেন? বলে তা তো জানি না। বলে আল্লাহ রসুলের কাছে আছে কে? বলে কেউ নাই, কিন্তু তোমার ছেলেকে বসা দেখছি। তো বাপের মন গাইতেছিল, হতে পারে আমার ছেলে কোনো অভিযোগ করছে। তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আয়েশা বলে দিয়েছেন আলাইহিস সালাম, কবিতা পড়তে পড়তে আসতেছে, তাও মনে মনে আবৃত্তি করতে করতে আসতেছে। সালাম দেওয়ার পরে জবাব দিয়া কবিতাগুলা শুনা নিয়েন। তো আয়েশা সালাম দিছে, আল্লাহর রাসূল জবাব দিছে, বলছে কবিতাগুলা বলো। বলছে আপনাকে কে বললো? আমার তো ঠোঁটো নড়ে নাই, জিহ্বা হেলে নাই, মনে মনে আবৃত্তি করতেছিলাম। আল্লাহর রাসূল বলে নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ আমাকে খবর দিয়া দিছে। তো বাপ কবিতা পড়তেছিল, আল্লাহর রসুলের চোখ দিয়া পানি ঝরতেছিল, কেননা বাবাকে তো দেখেন নাই, মার পেটে আসতে দেরি, বাবা তো দুনিয়ার থেকে যাইতে দেরি করেন নাই, বাবাকে তো কোনোদিন দেখেন নাই, বাবার শূন্যতা তো এখানে রয়েই গেছে, ঠিক না? তো কবিতা পড়তেছিল আর চোখ দিয়া পানি ঝরতেছিল। বাবা বলতেছিল একা ছিলাম, মনে আশা ছিল 2 জন হবে, 2 জন হইলাম, মনে আশা, 2 জনেরই মনে আশা জাগলো যে একদিন না একদিন আমাদের কুল ভরবে। তুমি আমাদের কুলে আসলে তো আমরা 2 জনের বাচ্চা ছেড়া দিলাম, তোমার জন্য বাঁচতে শুরু করলাম। আমি বুড়া হইতেছিলাম, তুমি যুবক হইতেছিলা, আজকে আমি বুড়া হয়ে গেছি, তুমি যুবক হয়ে গেছো। আমি কামাই হাতের থেকে ছেড়া দিছি, আমার হাত কামানো ছেড়া দিছে, তুমি কামাই করতে শুরু করছো। লম্বা কবিতা, শেষমেশ বলছে তুমি আমাকে হিতাকাঙ্ক্ষীও তো ভাবতে পারতে, তুমি আমাকে একজন সহযোগীও তো ভাবতে পারতে, তুমি তো তোমার উপর আমি ইহসান করছি, বাপ না ভাবতে একজন মুহসিন আমাকে ভাবতে পারতে। তুমি আল্লাহ রসুলের কাছে আমার অভিযোগ করলে। কবিতা যখন শেষ,
আল্লাহ রসুল যুবকের কলার ধরছে, ধরা বলছে কুম উঠ, আনতা ওয়া মালুকা লি আবিকা, উঠ তুই আর তোর মাল তোর বাবার। বাপের বিরুদ্ধে অভিযোগ। আজকে ওই মা বাবা, আমি তো বাংলাদেশে বলি এমন দিন যায় না এই এলাকার অটোওয়ালা 2-4-20টা গালি, 200-2-4-20টা মা বাবার গালি শোনা ব্যতীত বাড়িতে ফিরে না। চর থাপ্পড় তো বাদিয়ে দিলাম, সারা দিন মানুষের গালি শুনতে থাকে। ওকে যদি রাত্রে জিজ্ঞাসা করা হয় তুই এতগুলা গালি শুনে আসলি, কাল সকালে আবার অটো নিয়ে বাহির হবি কি করে? একটু কি আত্মমর্যাদা নাই? একটু কি আত্মজ্ঞান, আত্মমর্যাদা নাই? তো বলবে আসে বটে, কিন্তু ছেলে সন্তানের চেহারা দেখলে সব ভুলা যায়, আবার সকালে অটো নিয়ে বাহির। সত্য না? সত্য না? ও যুবক, ওই বাবা মরা গেলে সারাদিনে 3 বার সূরা ইখলাস পড়ে। তো যেটা বুঝাইতেছিলাম চলে যাব, ছিলাম না, অচিরেই থাকবো না। হ্যাঁ, জীবনটা গোড়া নিয়ে যেতে হবে। গোড়া নিয়ে গেলেই সেলুট মিলবে, প্রোটোকল মিলবে। আমি একটা দেখাইতেছিলাম, ফেরেশতা প্রোটোকল দিবে। ইমাম গাজালি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছে, লাশ কবরের পাশে গেলে কবর সালাম দিবে। কবর, আমি হাদিস দিতেছি, নোট করে নিয়ে যান। কবর বলবে ইদান উখাব্বিলু লাকা বাতনি খাদরা। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতি লেখছেন রহমতুল্লাহি আলাইহি। কবর বলবে তোমার লাশ রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। আল্লাহর রাসূল বলছে জান্নাতের বাগান হবে, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। জীবন গোড়া যেতে হবে, গোড়া কাটায় গেলে হবে না। দুনিয়ার যুবক, তোমার যৌবনের বাহাদুরি ওইখানে চলবে না, বংশওয়ালার বংশের বাহাদুরি চলবে না, আধিপত্যওয়ালার আধিপত্যের বাহাদুরি চলবে না। সময় নাই নিলে একটা কোরআনে উদাহরণ আছে। যদি পয়সার বাহাদুরি চলতো তাহলে কারুনের বাহাদুরি চলতো, যদি মন্ত্রিত্বের বাহাদুরি চলতো তো হামানের বাহাদুরি চলতো, যদি রাজত্বের বাহাদুরি চলতো তাহলে ফেরাউন আর নমরুদের বাহাদুরি চলতো, যদি সম্পর্কের বাহাদুরি চলতো তাহলে আবু তালেবের চলতো। আবু তালেব কার চাচা? রবিউল আউয়াল চলতেছে, আয়া পড়বে 2 দিন পরে। এই মাসেই আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, সৃষ্টির সর্দার আসছে, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কিয়ামতের রাজা আসছে, কিয়ামতের মাঠের বাদশা, দুজাহানের রাজা। আমি বলি নাই, গুইসাপ বলছে, গুইসাপ। মৃত্যু গুইসাপকে এক গ্রাম্য মরা গুইসাপ আল্লাহ রসুলের সামনে এসে রাখছে, বলছে এটা যদি সাক্ষী দেয় আপনি নবী, আমি মেনে নিব। আল্লাহর হাদিসে দাব, আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছে, আইয়ুহা দাব। গুইসাপ বলতে দেরি, মাথা উঁচা করতে দেরি করে নাই। আর আরবিতে চিৎকার দিয়া বলতেছে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহর রাসূল বলছে, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। তারপরে আল্লাহ রাসূল বলছে, বল মান আনা, আমি কে? তো বলতেছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খুলে যাবে। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে। দুজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু তালেব
তার চাচা আবু তালেবের বাতিজা। শুধু চাচা বাতিরা না, 44 বৎসর আবু তালেব বুকে রাইখা বাতিজাকে পালছেন। বাতিজাকে বুকে নিতে দেরি, নিজের সন্তানদেরকে বলতে দেরি করেন নাই। বাতিজার ছায়া হয়ে গেছেন, ছায়া। 44 বৎসর, 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর বয়স, ওদিন আবু তালেব দুনিয়ার থেকে চলে গেছে। দুনিয়ার সম্পর্কের পরিচয় চলবে না। বিদায় কালিয়াকুরের মানুষ, বড়ই ছুটির মানুষ, ভালো মতে বুঝেন। মা বোনদেরকে বলতেছি, ভালো মতে বুঝি, জীবনটা গড়া দিতে হবে, তাইলে সালাম পাবো, সালাম। তাইলে 60-70 বছর যতই বলেন না কেন, শিল্প এলাকা, শিল্প এলাকা, আপনাদের এই এলাকাটি গুলশানের মতো উন্নত? এখানে তো বেশিরভাগই শ্রম পেশার মানুষ, ঠিক না? কামাইলে খাওন আছে, নাইলে খাওন নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট একটা কামরা 3000-4000 টাকা ভাড়া, ঠিক না? মশার কথা তো বাদই দিলাম, ঠিক না? সমস্ত মশার কয়েলের কোম্পানি গুলো চলেই তো আপনাদের কারণে, ঠিক না? হ্যাঁ, দুনিয়ায় কি আর পাইছি? ও যুবক, দুনিয়ায় কি পাইলা বলো তুমি আমাকে? একটা অ্যান্ড্রয়েড সেট পেয়ে ভুলে গেলাম। কি পাইছো দুনিয়ায়? কোন ব্র্যান্ডের একটা কাপড় দেখছো আজ পর্যন্ত? বেশিরভাগই তো এইখানে। এখন রাগ হয়েও না, পায়ে হাত রাখি বুঝানোর জন্য। বেশিরভাগই তো স্টক লট এখানে বিক্রি হয়, যেগুলা ফ্যাক্টরি রিজেক্ট মাল, কোম্পানি যেগুলাকে রিজেক্ট করে দিছে, ওগুলোই তো এই বাজারে বিক্রি হয়, ঠিক না? দুনিয়ার কোন জিনিসটা পাইছি বলো? যদি জান্নাত না পাইলাম, আমরা দুঃখ রাখবো কোথায়? দুনিয়ায় তো একটা ব্র্যান্ডের কাপড় পেলাম না। হায় 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 হায়, বসতাম যদি হাতের গরুটা লাডু হইতো 20 লাখ টাকা, বসতাম জুতাটা যদি 20 লাখ টাকার হইতো, বসতাম গায়ের জামাটা যদি 1 লাখ 1.5 লাখ টাকার হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম যে দুনিয়ায় তো ব্র্যান্ড পাইছে। মন মতো তো মাসে 30 দিনের 3 দিনে তো এক গরুর গোশত জুটে না। রাগ হয়ে গেলেন? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাইতেছি, বিবেকের নাড়া দিতে চাইতেছি। দুনিয়ার কি পাইলাম যে হারায় গেলাম? আমি মা বোনদেরকে বলতেছি, এখানের কি পাইছে যে হারায় গেছে? বুঝতাম বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত, কানাডার মতো উন্নত, অস্ট্রেলিয়ার মতো উন্নত, ইউরোপের মতো উন্নত, জাপানের মতো উন্নত, তাইলে বুঝতাম যে উন্নতি তো পাইছি। কি পাইছি? দুনিয়ার কি পাইছি? একটু ভাবেন বিবেক দিয়ে, আমার কথা উল্টা দিকে নিয়েন না। কি পাইলাম দুনিয়ার? ভালো একটা খাটও তো পেলাম না, ভালো একটু খাবারও তো পেলাম না, হারায় গেলাম, জান্নাত বিলা গেলাম। অথচ এই সমাজ কিন্তু আল্লাহ জান্নাত হাতের মুঠার কাছে দিয়ে দিয়েছিলেন। জান্নাত কোথায়? হাতের মুঠার কাছে। কসম খোদার, মা বোনদের জান্নাত আঁচলে দিয়া দিছিলেন, আঁচলে। আগে ছোটবেলা আমরা দেখতাম মা বোনরা, পুরান এলাকা, এটা পুরান এলাকা, আগে ঢাকার অন্তর্ভুক্ত ছিল, এখন গাজীপুরের অন্তর্ভুক্ত হয়েছে। আগে এটা ঢাকা জেলা ছিল। আগে কোমরের ভিতরে মেয়েরা পিতল রূপার চাবির ছড়া থাকতো, চাবির ছড়া রূপার, ওটা আবার শাড়ির ভিতরে গুছা রাখতে পারতো। আগে দেখতাম ছোটবেলা, যেটা বুঝাইতেছিলাম। কি পাইছে মা বোনরা? কিছুই তো পায় নাই দুনিয়া। তো মা বোনদের জান্নাত আঁচলে বাঁধা, শুধু কোমরে গুছা নিলেই হয়। যেরকম চাবির ছড়া, রূপার চাবির ছড়া দেখছেন ছোটবেলা? বিচা পড়তো না, বিচা কোমরে, মনে হয় হুজুরে দেখে নাই বিচা, এরকম চওড়া বিচা পড়তো, ওটার ভিতরে রূপার চাবির খুচা রাখতো, আর চলতো তো চাবি ঝনঝন 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 করতো। ছোটবেলা দেখছি। আল্লাহ জান্নাত আঁচলের ভিতরে বাঁধা দিছেন, খালি কোমরে গুছা লওয়া।
বেশি কিছু তো ছিল না, ইমাম তো মাতৃকুলে দিয়া দিছিলেন। মুসলমানের ঘরে জন্ম আর কি চান? জন্ম নিতে দেরি, আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই। আজান একামত দেয় নাই, ইমান আপনার ভিতরে পুশ করে দিয়েছে। ইমান পুশিং হয়ে গেছে। কি পুশিং হয়েছে? ইমান আপনার ভিতরে ঢুকায় দিছে, মাতৃকুলে ইমান দিয়া দিছে। আর 2-3টা কাম করার দরকার ছিল, ইমান তো মাতৃকুলে মিলা গেছে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখবে, আতাআত বা'দাকুম, স্বামীকে ইজ্জত করবে। আজকাল মা বোনরা স্বামীকে ইজ্জত করে না, সম্মান করে না, মূল্যায়ন করে না। আমার সমাজের মেয়েরা স্বামীকে মূল্যায়ন করে না। ওইদিকে আমার যাওয়ার সুযোগ নাই, এতটুকুই বললাম। আর চতুর্থ, শরীয়ত মোতাবেক পর্দা করলো। আল্লাহ বলে, বান্দি তোর জন্য জান্নাতের 8 দরজা খোলা, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের 8 দরজার মধ্যে যেটা দিয়া মনে চায় ওটা দিয়া ঢোক। আর এই সমাজের তো জান্নাত বিলকুল হাতের মুঠায়, মুঠার কাছে। ইমাম তো মাতৃকুলে দিয়া দিছেন, আর বলছে সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজানের রোজা রাখো, মুতু আদখুলু জান্নাত রাব্বিকুম, মরো আর সিধা জান্নাতে ঢুকো।